নমস্কার বন্ধুরা, হিল কুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কোশ্চেন অ্যান্সার। সকালে আমি বলে দিয়েছিলাম আমার যে আরেকটা চ্যানেল আছে সেটাতে যে আজকে কোশ্চেন অ্যান্সারের ভিডিও দেব। তো অবশ্যই ভিডিওটা মনোযোগ দিয়ে দিবেন, ঠিক আছে? এই ভিডিওটা হতে পারে আপনার পার্সোনাল রিডিংয়ের মতোই, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, আর ডিভাইনকে যে প্রে করুন যে আপনার যে অ্যান্সারগুলো, আপনি যে কোশ্চেনের অ্যান্সারগুলো, বেসিক অ্যান্সারগুলো চাইছেন, সেই অ্যান্সারগুলো আপনি পেয়ে যান, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল অনেকগুলো কোশ্চেন করে রেখেছি। তো কোশ্চেনগুলো বলবো। সে এখন আপনাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে? কারেন্ট এনার্জি দেখবো, সে এখন আপনাকে নিয়ে কী ভাবছে। ডেকটা আলাদা নিয়েছি, নতুন ডেক নিয়েছি, যাতে ফুল এনার্জিটা আমরা দেখতে পারি। তো সে এখন আপনাকে নিয়ে কী ভাবছে, ঠিক আছে? 3বার পার্টনারের নাম নিন, ঠিক আছে? 3বার পার্টনারের নাম নিন অ্যান্ড প্রে করুন বারবার ডিভাইনকে যে সঠিক অ্যান্সারটা যেন আপনি পান। ওকে, যেটা দেখতে পাচ্ছি, এখন কি ভাবছে সে আপনাকে নিয়ে, দেখুন আপনি ওনার ফিলিংস, আপনাকে নিয়ে স্যাটিসফ্যাকশন আছে, ওনার লাভ করে ডিপলি, ঠিক আছে? অ্যান্ড খুব বেশি আপনার প্রতি অ্যাটাচমেন্টও আছে তার, অ্যান্ড রিলেশনশিপটা ঠিকও করতে চায় ওভারঅল। বাট কিছু কিছু জায়গায় উনি এখন এই মুহূর্তে, হতে পারে আপনি, আপনার সঙ্গে সেরকমভাবে কথাবার্তা হচ্ছে না। সেপারেশন আমি ঠিক বলবো না, হয়তো অন অ্যান্ড অফ চলছে, একদম ফুল 2 বছর 1 বছর 6 মাসের সেপারেশন না, অন অ্যান্ড অফ চলছে। তো এই মুহূর্তে হতে পারে উনি আপনাকে নিজের মনের কথাগুলো বলছে না, মনের ডিপে কিন্তু আছে আপনি। আপনি উইশ ফুলফিলমেন্ট বলতে গেলে আপনি ওনার লাইফের, মানে বলতে গেলে আরেকটা কাপ, মানে আরেকটা যদি অ্যাকশন বা আরও যদি কিছু উনি অ্যাকশন নেন আপনার সঙ্গে, মনকে, নিজের মনকে অ্যাকসেপ্ট করে, যদি অ্যাকসেপ্ট পুরোপুরি করে আপনাকে, আপনার জন্য অ্যাকশন নেন, তাহলে 10 অফ কাপ, ঠিক আছে? হারমোনিয়াস ইউনিয়ন। এখনও একটা কাপের বাকি আছে, ঠিক আছে? সেটার উপরও উনি হয়তো কাজ করছেন। তো এই মুহূর্তে কিছু মাইন্ডে ওনার বা ফ্যামিলি ইস্যুস বা কেরিয়ার ইস্যুস বা এমন কিছু জিনিস আছে, সেখানে ব্যাটেল করছে, মানে মাইন্ডের মধ্যে যুদ্ধ চলছে। তো সেই কারণে হয়তো যেভাবে আপনি চাইছেন কনফেশন, ক্ল্যারিটি, সেভাবে দিচ্ছেন না। ওনার একটাই ওনার মনের মধ্যে হচ্ছে যে উনি স্টেবল হতে হবে ওনাকে, ঠিক আছে? ওনাকে স্টেবল হতে হবে, স্টেবল হলেই, বা যারা ম্যারিড তাকে সিঙ্গেল হতে হবে, ঠিক আছে? তার আগে কোনো ডিসিশন উনি নেবে না, ডিভোর্স করতে হবে, নয় ওনাকে কিছু জনের দেখতে পাচ্ছি উনি সিঙ্গেল হতে চাইছেন, মানে উনি যদি ম্যারিড পার্সনের সঙ্গে ডিল করছেন। আর যারা সিঙ্গেলদের সঙ্গে ডিল করছেন, তাদের যদি ফাইন্যান্সিয়ালি কিছু প্রবলেম বা স্টেবল হতে চাইছে, মূলত স্টেবল হতে চাইছে। এবারে বলবেন আমার তো পার্টনার গভর্নমেন্ট জব করে, গভর্নমেন্ট জব করলেও হয়তো নতুন নতুন পেয়েছে 4-5 বছর, ঠিক আছে? তো উনি স্টেবিলিটি চাইছেন, নিজের ঘর, নিজের বাড়ি, নিজের কার, ঠিক আছে? এরকম। তো রিলেশনটাও স্টেবলই চান উনি। বেসিক্যালি আপনার সঙ্গে একটা খুব ডিপ অ্যাটাচমেন্ট, ঠিক আছে? অ্যান্ড সিকিউরিটি ফিল করে আপনার সঙ্গে উনি। ওকে, তো নেক্সট কোশ্চেন আমরা দেখব। দাঁড়ান, সব কোশ্চেনগুলো হোয়াটসঅ্যাপে লিখে রেখেছি। তার মনে কি এখনো ভালোবাসা আছে? এটা অনেকেরই কোশ্চেন হতে পারে যদি আপনারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, ঠিক আছে? তো চলুন দেখিনি। ওকে, এই কার্ডটা এগেন এসছে, এই দুটো কার্ড। আর ওকে, ইয়েস, অবশ্যই লাভ আছে, অবশ্যই ভালোবাসা আছে। বাট এই মুহূর্তে আপনাদের মধ্যে একটা হতে পারে সেপারেশন আছে, বা সেপারেশন না হলেও কিছু জিনিস কার্মিক ব্যালেন্স হচ্ছে, ঠিক আছে? আপনাদের কার্মা, দুজনের মধ্যে যে কার্মা আছে, ঠিক আছে? কার্মা না হলে কোনো মানুষ রিলেশনে বা কোনো সম্পর্কে আসতে পারে না। তো কার্মিক যে বন্ড বা কার্মিক যে ব্যাগেজ, সেটা রিলিজ হয়ে কার্মা ব্যালেন্স হচ্ছে। তো অবশ্যই ভালোবাসে, এখানে ভালোবাসা, লাভ ডিপলি দেখাচ্ছে, পজিটিভ আছে, রোমান্টিক কেয়ারিং ফিলিংস আছে ওনার মধ্যে। বাট
যেহেতু কার্মিক ব্যালেন্স হচ্ছে, যেহেতু 6 নাম্বারটা এখানে 6 অফ পেন্টিকাল দিয়েছে, গিভ অ্যান্ড টেক কার্মিক এনার্জি ব্যালেন্স হচ্ছে, যেহেতু ভালোবাসা ইয়েস, অ্যান্সার ইয়েস, আউটকামও ইয়েস, আউটকাম অ্যান্ড ফার্স্ট, বাট কিছু জিনিসের মধ্যে উনি স্টাক হয়ে আছেন, ঠিক আছে। হতে পারে উন্ডেড, আপনার সঙ্গে বিরাট লড়াই ঝগড়া হয়েছে, তো সেই কারণে কি হয় না অনেক সময় লড়াই ঝগড়া করার জন্য রাগ, ইগো এগুলো একটু বেশি হাই হয়ে আছে। বাট যদি বলেন যে ভালোবাসা আছে কি না, ইয়েস আছে, ইয়েস, কারণ ভালোবাসার কার্ডই এসছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনাদের মধ্যে যদি কোনো লড়াই পারস্পরিক যদি ঝগড়াঝাটি হচ্ছে, তো সেগুলো একটা ম্যাটার এখানে কিন্তু আছে। জেনারেল রিডিং তবু বলবো, সে কি আপনাকে মিস করে, আমাদের সেকেন্ড কোশ্চেন হবে এটা। এই কার্ডটা এগেন এগেন আসছে, সফল করি ভালো করে। ওকে, তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, মিস করে বলতে গেলে এই মুহূর্তে না উনি হতে পারেন খুব বেশি ব্যস্ততায় আছেন, ঠিক আছে, খুব বেশি ব্যস্ত, ওভার বার্ডেনে। মিস করেন বলতে গেলে ইয়েস মিস করেন, যে অবস্থাতে তিনি আছেন, এইট অফ কাপ মানে এটা না যে আপনার থেকে মুভ অন করছে, সেটা না, এখানে মুভ অনের জিনিস নয়, খুব বেশি বিজি, মিনিটে মিনিটে উনি হয়তো প্রজেক্ট, বিজনেস, কেরিয়ার, ফ্যামিলি ইস্যুস, বার্ডেন, লোন, প্রতি মুহূর্তে মানসিক চাপ, ডিপ্রেশন, এইগুলোর মধ্যে বিজি আছেন। তো মিস করেন বলতে গেলে করেন, টু অফ কাপকে মিস করেন, যেগুলোতে আছে, যে সিচুয়েশনে ফেসে আছে সেই সিচুয়েশনে ভালো নেই, হ্যাপি নেই, সেখান থেকে বেরোতে চাইছে, সেই বার্ডেন থেকে বেরোতে চাইছে। মাঝে মাঝে স্পাই করে, খুব বেশি স্পাই না, আপনি যদি বলেন যে সবসময় আমাকে কি স্পাই করে না, সবসময় স্পাই করে না, ঠিক আছে। ইদানিং 7-8 দিন ধরে আমি দেখতে পাচ্ছি, 10 দিন ধরে হতে পারে, খুব বেশি মাত্রায় উনি বিজি আছে, ঠিক আছে। তো স্পাইয়ের মাত্রাটা হতে পারে, যেটা আপনার মনে হচ্ছে যে উনি আপনাকে স্পাই করছে, হতে পারে ওটা উনি হয়তো কাজের জন্য হয়তো অন কল বা অনলাইন হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, মিস করে, বাট এই মুহূর্তে একটু কম, কারণ উনি নিজেকে প্রুভ করতে চাইছেন। তো সেই সবক্ষণ মাথার মধ্যে আপনি চলছেন, সেই জিনিসটা একটু কম আছে, ঠিক আছে। কারণ ওনার লাইফের কিছু জিনিস উনি হয়তো সলভ করতে চাইছেন, তারপরেই আপনার কাছে কমিটমেন্ট বা আদার্স জিনিস আনতে চলছে। আপনার সঙ্গে কি যোগাযোগ করতে চায়? রিডিংয়ের কোশ্চেনগুলো আমি নিয়েছি, কেমন হয়েছে বলবেন। ওকে, তো দাঁড়ান, আইডি কার্ড আসছে বারবার। যোগাযোগ করতে চায়, অবশ্যই যোগাযোগ করতে চায়, অবশ্যই যোগাযোগ করতে পারে, বাট স্ট্রেংথ নেই এই মুহূর্তে। অবশ্যই ইয়েস, বাট স্ট্রেংথ নেই ওনার মধ্যে হতে পারে রাগ বা খুব বেশি অ্যাঙ্গার ইস্যু আছে আপনার পার্টনারে, বা সাহস নেই, আপনাকে ভয় পেতে হতে পারে যে আপনি কি বলবেন, আপনি যদি রাগারাগি করেন সেটাও হতে পারে, বা নিজের এই মুহূর্তে রাগকে কন্ট্রোল করতে পারছে না। আমি বললাম না পারিপার্শ্বিক অনেকেরই লড়াই ঝগড়া হয়েছে, তো কিছু জিনিসের জন্য ওনার মনের ভিতরে হয়তো রাগ টাগ আছে, তো সেই কারণে যোগাযোগ করতে ভয় পাচ্ছে বা করছে না, নিজেকে কন্ট্রোল করছে, বাট হ্যাঁ করতে চায়। ওকে, নেক্সট কোশ্চেন দেখি, তারপরে সাপোর্ট করবো। কোশ্চেন দেখি, তার মনে কোন ভয় বা দ্বিধা আছে? ট্রাস্ট ইস্যু আছে আপনার পার্টনারের, ভয় যেটা দেখতে পাচ্ছি, উনি ভালোবাসতে ভয় পায়, ঠিক আছে। ওনার মনে হয় যে আপনি যদি উনি যদি আপনাকে অ্যাকসেপ্ট করে, অফার করে, তাহলে আপনি যদি ওনার লাইফটিকে ছেড়ে দেন, ওনাকে চিট করেন, ওনাকে বিট্রেট করেন,
এটা একটা মারাত্মক ফিয়ার ইস্যু ওনার মধ্যে আছে, ঠিক আছে? কারণ উনি দেখতে পাচ্ছি প্রচণ্ড পরিমাণের আগেও এক্স হতে পারে বা আদার্স রিলেশনে হয়তো খুব কষ্ট পেয়েছিলেন, তো সেই স্কারগুলো আছে। তো আবারও উনি কিন্তু মানে কোনোভাবেই রিলেশনটাকে আপনার সঙ্গে খারাপ করতে চায় না। তো এটা একটা হয়, ফিয়ার ইস্যু আছে, মাদার ইস্যু আছে, মাকে খুব ভয় পায়, ঠিক আছে? মায়ের ইস্যু এখানে খুব বড়, ফাদার ইস্যু হতে পারে, ফাদার ইস্যু, মায়ের ইস্যু, প্লাস হচ্ছে ওনার ম্যারিড যদি হয় তো নিজের জব আপনার সঙ্গে যদি রিলেশন রাখে তাহলে ওনার জব চলে যেতে পারে, সরকারি জব বা নেভি বা পুলিশ বা কিছু, সেটা একটা ভয় আছে। ওনার ওয়াইফ যদি থাকে, ওয়াইফকে ভয় পাননি, ঠিক আছে? আর হচ্ছে যে অ্যাকসেন্ট নিতে ভয় পায়, কারণ কিছু ফিয়ার আছে, সেলওয়ার্ড ইস্যু আছে, ঠিক আছে? ওনার মনে হচ্ছে যে সঠিক তো আপনার সঙ্গে রিলেশন রাখা বা কিছু, তো এইগুলো হচ্ছে ওনার মধ্যে ভয়। ওকে, আরও কিছু কোশ্চেন আমরা দেখবো, অ্যাকচুয়ালি মোবাইলে হোয়াটসঅ্যাপে রেখেছি কোশ্চেনগুলো, তো এগুলো আমরা দেখবো। ওকে, এইটা আরেকটা দেখবো, সে আপনার সঙ্গে কি চায়, বন্ধুত্ব না সম্পর্ক? অনেকেই ক্রাশ টাইপের রিডিং আছে, তো সেটা দেখবো। সে আপনার সঙ্গে কি বন্ধুত্ব চায় না সম্পর্ক? অবভিয়াসলি রিলেশনই চায়, বন্ধুত্ব নয়। যদি বন্ধুত্বর মালা উনি জপছেন যে বন্ধু বন্ধু বন্ধু, নো, রিলেশন চায়, রিলেশন, কুইন অফ কাপ, ভালোবাসা চান। উনি কি আপনাকে নিয়ে সিরিয়াস? উনি কি আপনাকে নিয়ে সিরিয়াস? ইয়েস, 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 ইয়েস। প্রচণ্ডভাবে ভয় পায় আপনাকে লুজ করতে, ঠিক আছে? কন্ট্রোল করতে চান। আর অ্যাটাচমেন্ট, হাইলি অ্যাটাচমেন্ট, তো অবশ্যই অবশ্যই সিরিয়াস। ভবিষ্যতে কি আপনাকে প্রপোজ করবে? আরেকবার দেখে নিই। ইয়েস, প্রপোজ তো করবে। প্রপোজ যখন করবে, যখন আপনাদের কার্মিক বন্ড ব্যালেন্স হবে। সেকেন্ড হচ্ছে আপনাদের মধ্যে কার্মিক এনার্জি রিলিজ হবে, এনার্জিগতভাবে বললাম। অ্যান্ড আপনি ওনার লাইফে সবসময় হেল্পফুল এনার্জিতে থেকেছেন, তো উনি আপনার সঙ্গে জাস্টিস দেবেন। আর যখন উনি স্টেবিলিটি পাবেন বা সিঙ্গেল হবেন তখন, তার আগে কিন্তু নয়, ঠিক আছে? যদি বলছেন যে আজকালের মধ্যে কি উনি প্রপোজ করবেন, না, নো, একদমই নো। প্রপোজ করবেন, বাট যে টাইমিংগুলো বললাম। ওকে, তো আপনাদের মধ্যে আবার কবে কথা ঠিকভাবে শুরু হবে, ভালোভাবে? 4 সপ্তাহ বা 4 দিনের মধ্যেই, ঠিক আছে? সে কি নিজের থেকে মেসেজ করবে? হ্যাঁ, নিজের থেকেই মেসেজ করবে, করবে মোটামুটি 4 সপ্তাহ বা 4 দিনের মধ্যে, ঠিক আছে? আরও কিছু যদি কোশ্চেন দেখিনি, আরও কিছু কোশ্চেন লিখেছি কিনা। ওকে, তো থার্ড পার্টি নিয়ে কিছু কোশ্চেন করি। যাদের থার্ড পার্টি, আপনার পার্টনারের আপনি ছাড়া অন্য কেউ আছে থার্ড পার্টি? ওকে, নো, ঠিক আছে, নো দিয়েছে, নো। আপনাকে উনি ভালোবাসেন, ঠিক আছে? যদি থাকেও সেটা হচ্ছে টাইম পাস, ঠিক আছে? আপনার জন্যই সিরিয়াস। যদি টাইম পাসের জন্য এক দুটো মেয়ে বা ছেলের সঙ্গে যদি চ্যাট বা কল করেন,
এটা জাস্ট 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 কাউকে বিয়ে করা বা রিলেশন রাখা নয়, জাস্ট ফান। তো হ্যাঁ, এটা একদিক থেকে খারাপ জিনিস যদি বলেন, সবাইকার নয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে হবে, এটা খারাপই। তৃতীয় ব্যক্তি আপনাদের মাঝখানে কি রিলেশনে বাধা আসছে? যাদের থার্ড পার্টি আছে তাদের জন্য। ইয়েস, তৃতীয় ব্যক্তি হতে পারে খুব বেশি প্রভাবশালী। যাদের থার্ড পার্টি আছে তাদের কথা বলছি, যাদের থার্ড পার্টি নেই জানেন না, অহেতুক মাথা খারাপ করবেন না, তো এটাই বলবো। তো অবশ্যই প্রভাবশালী এখানে, কারণ সেই ব্যক্তি হতে পারে আপনার পার্টনারের অনেক পুরনো এক্স হতে পারে, ঠিক আছে, বা তার ওয়াইফ হতে পারে। তো অবশ্যই প্রভাবশালী, তাকে ছাড়তে কোনোভাবে মানে ছাড়বে না এরকম টাইপের এনার্জি, ঠিক আছে, বেঁধে রেখেছে। বা তার এক্স গার্লফ্রেন্ড হতে পারে, তার এনার্জির সঙ্গে উনি বাঁধা হয়ে আছে। উনি কাকে চুজ করবেন, আপনাকে না থার্ড পার্টিকে অ্যাট দ্য লাস্ট? ওকে, আপনাকেই চুজ করবে, বাট বিরাট একটা টাওয়ার মুভমেন্টের পর, এখন নয়। আপনার কাছে কি এটা, যাদের জানেন না থার্ড পার্টি আছে কিনা তাদের জন্য, আপনার কাছে কি থার্ড পার্টিকে লুকিয়ে রেখেছেন? দেখে নি। থার্ড পার্টি, থার্ড পার্টি কেউ একটা আছে, সবাইকার ক্ষেত্রে বলবো না, ঠিক আছে, নতুন, জাস্ট টাইম পাস বলবো, সময়ের সঙ্গে সঙ্গে ফুরিয়ে যাবে এটা, ঠিক আছে। তো এইটুকুই থাক, ঠিক আছে, কোশ্চেন আরও লিখেছি বাট এইটুকুই থাকুক। আপনারা যদি পার্সোনাল রিডিং করাতে চান এরকমভাবে তো অবশ্যই যোগাযোগ করতে হবে আপনাকে নাম্বারটা। আর ব্রেসলেট নিতে চান তো অবশ্যই নিতে পারেন, মানি ম্যাগনেট ব্রেসলেট অরিজিনাল পাথরের। আর হচ্ছে যেটা হচ্ছে রিলেশনশিপ হিলিং খুব কার্যকর, সবচেয়ে বেস্ট, এতগুলো স্টোনের মধ্যে সবচেয়ে বেস্ট এটা রেজাল্ট পেয়েছি, মানে ক্লায়েন্টরা পেয়েছে, তো অবশ্যই এটা আপনি নিতে পারেন, খুব ভালো। তো পার্সোনাল রিডিংয়ের জন্য অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন। পার্সোনাল রিডিং কিন্তু চার্জেবল। তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।